নমস্কার বন্ধুরা, আশা করছি সকলে খুবই ভালো আছেন। বং কিচেন বনানী নতুন একটা রেসিপিতে আপনাদের স্বাগত জানাই। আমি আজকে যে রেসিপিটি করব সেটি হলো ধনেপাতার পকোড়া বা বড়া। তার জন্য যা যা উপকরণ নেবে আমি আপনাদের একে একে সব দেখাবো। তো একবার হলো শীতের দিনে এইভাবে একটা পকোড়া ভেজে বাড়িতে সকলকে খাওয়াবেন, নিজেও খেতে পারবেন। তো সরাসরি একটা কড়াই বসিয়ে তার মধ্যে খুব বেশি পরিমাণে আমি তেল দিয়ে দেবো। আর এদিকে আমি ধনেপাতাটাকে ভালো করে বেছে ধুয়ে পরিষ্কার করে কুচিয়ে নিয়ে নেব আমি ওর মধ্যে ভালো করে। এরপরে দিয়ে দেব বেসন দেওয়ার পরে আমি দিয়ে দেব ওর মধ্যে সুজি। চালের গুঁড়ো দেওয়া থাকে, আমার কাছে ছিল না, তাই সুজিটা দিলাম যাতে মচমচে হবে। এদিকে কালো জিরা, লঙ্কা কুচোনো, হলুদের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো আর চিনি দিয়ে আমি ভালো করে এই ব্যাটারটাকে ভালো করে আমি মেখে নেব, সুন্দর হাতের সাহায্যে মেখে নেব। তো বন্ধুরা, আমার চ্যানেলটি যদি এখনও আপনারা সাবস্ক্রাইব না করেন তো প্লিজ সাবস্ক্রাইব করবেন, লাইক শেয়ার কমেন্ট করবেন, পাশে থাকা বেলঘন্টি টিপবেন, তাহলে যে কোনো রেসিপি আপনাদের কাছে আগেই পৌঁছে যাবে। এরপর আমি হাত দিয়ে ভালো করে মাখবো। মাখার পরে দেখবো একটু শুকনো, তো সামান্য একটু জলের ছিটা দিয়ে নিলে একটু সুন্দর, একটু কাদা কাদা মতো হবে, সামান্য, বেশি আমি একদম জল দেবো না। দিয়ে ভালো করে হাতের তালুর সাহায্যে ভালো করে চেপটে একটা ঢাকনা দিয়ে ঢেকে দেবো। তো কিছুক্ষণ পরে ঢাকনাটা তুলব। এদিকে তেলটাও আমার গরম হয়ে যাবে। আমি একটা একটা করে সুন্দর হাতের তালুতে নিয়ে পাতলা পাতলা করে বড়ার আকৃতি দিয়ে একটা একটা করে এইভাবে কড়াই তেলের মধ্যে ছেড়ে দেব। যে কটা ধরবে সেইভাবে দেবো। তো বন্ধুরা, এরকম একটা বড়া যদি পাতে থাকে, নিমিষেই আপনার গরম ভাত এক থালা অনায়াসে উড়ে যাবে। তো একবার হলেও বাড়িতে সকলকে এইভাবে করে খাওয়াবেন, নিজেও খাবেন, আশা করছি ভালো লাগবে। এরপরে ওটাকে আমি এপিঠ থেকে ওপিঠ খুন্তির সাহায্যে একটু খুন্তির কোনা দিয়ে সমস্ত নেড়ে একটা একটা করে বড়া উল্টে পাল্টে এইভাবে তেলের মধ্যে ভালো করে ভেজে নেব। তো এপিঠ থেকে ওপিঠ, ওপিঠ থেকে ওপিঠ এইভাবে সমস্ত কটা বড়াকে উল্টে পাল্টে দেবো। এবং ওগুলো যখন একটু মচমচে হয়ে যাবে, একটু কড়কড়া হয়ে যাবে, তখন আমি একটা প্লেটের মধ্যে খুন্তি দিয়ে ভালো করে তেলটাকে ঝরিয়ে আমি তুলে নেব। তো বন্ধুরা, একবার হলে এরকম একটা ধনেপাতার পকোড়া কিংবা বড়া বাড়ির সকলকে খাওয়াবেন, নিজেরাও খাবেন, আশা করছি ভালো লাগবে। এবং আমি এইভাবে সমস্ত বড়া কয়টাকে প্লেটের মধ্যে তুলব এবং তুলে আমি যখন দেখব সমস্ত হয়ে গেছে তখন আমি ওটাকে তুলে একটা সার্ভ করে দেবো। তো বন্ধুরা, একবার হলেও এরকম একটা বড়া করবেন, নিজেরাও খাবেন, ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবেন, পাশে থাকবেন। নতুন কোনো রেসিপিতে আবারও দেখা হবে, ততক্ষণের জন্য ধন্যবাদ।